সারা রাজ্য জুড়ে সিপিআইএম এর ডাকে শুরু হয়েছে বাংলা বাঁচাও যাত্রা। আজ সিপিআইএম এর উদ্যোগে পখন্না অঞ্চলের পখন্না হাই স্কুল থেকে গোপালপুর পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত হলো। উপস্থিত ছিলেন বিধানসভা কমিটির কনভেনর যদুনাথ রায়, বড়জোড়া এরিয়া সম্পাদক সুজয় চৌধুরী, অঞ্চল কনভেনর মনোরঞ্জন দে, এরিয়া সদস্য বামাচরণ দেবাংশী, অশোক মণ্ডল, এরিয়া কমিটির সম্পাদক রাম চক্রবর্তী প্রমুখ। এদিন বাংলা বাঁচাও যাত্রাকে ঘিরে দুটি পথসভা অনুষ্ঠিত হয়। একটি সভা হয় পখন্না বরতলা মোড়ে ও অন্যটি তাজপুর মোড়ে। পথসভায় বক্তব্য রাখেন বাঁকুড়া জেলা কৃষক সভার সম্পাদক যদুনাথ রায় ও পার্টি জেলা কমিটির সদস্য তথা বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী। মমতা ব্যানার্জি আগামী পরশুদিন 30 তারিখ বড়জোড়ায় আসবে বলে কয়েকদিন ধরেই লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, পতাকা টাঙানো হচ্ছে, স্টিলের ফ্রেম করে প্যান্ডেল করা হচ্ছে এবং এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সরকারি বদান্যতায় তৃণমূলের প্রতিদিন রাত ভোর পর্যন্ত ফিস্ট হচ্ছে। কিন্তু আমাদের জানা নেই মমতা ব্যানার্জির এই সভার গুরুত্ব কি, এই সভার ফলে সাধারণ মানুষের কি ভালো হবে। আমরা দেখছি আমাদের যে বড়জোড়া শিল্পাঞ্চল গড়ে উঠেছিল বামফ্রন্ট সরকারের আমলে, সেই শিল্পাঞ্চলে একটার পর একটা কারখানা বন্ধ হচ্ছে। যে কারখানাগুলো চলছে সেগুলোতে শ্রমিকদের 7 দিন করে কাজ হচ্ছে, কোনো সেফটি নেই। সপ্তাহে সপ্তাহে দুর্ঘটনার কবলে পড়ে শ্রমিকদের মৃত্যু ঘটছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বড়জোড়ায় উঠে গেছে। সুপার স্পেশালিটি হসপিটালের কথা বলেছিল, কিন্তু এটাকে রেফার্ড হসপিটালে পরিণত করেছে। এখানে ডাক্তার নেই, সেই ডাক্তার না থাকার ফলে কোনো চিকিৎসা যারা করাতে আসছেন তারা ঠিকমতো ওষুধ পাচ্ছেন না। তার প্রশ্নের জবাব কি মমতা ব্যানার্জির কাছে পাবো? আমাদের বড়জোড়া এলাকার শিক্ষিত যুবকদের কাজ পাচ্ছে না অঞ্চলগুলোতে, তার কোনো জবাব বড়জোড়ার এই জনসভা থেকে তার কাছ থেকে পাবো? আমাদের এখানকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। এখানকার হাতির আক্রমণে যেমন মানুষ মারা যাচ্ছে, বন চুরি হয়ে যাচ্ছে, ফরেস্ট দপ্তরের বদান্যতায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই চুরির কাণ্ড চলছে। একটার পর একটা দুর্নীতির ঘটনা হচ্ছে। কয়লা থেকে কয়লা পাচার হয়ে যাচ্ছে, খনি থেকে বালির দাম 400 থেকে ট্রলি পিছু 4500 হয়ে গেল। বালি খাদানের টাকা তৃণমূলের নেতারা ভাগ পাচ্ছে, তারাই মমতার এই সভার আসনগুলো অলঙ্কৃত করবেন মঞ্চে। তাহলে মমতা ব্যানার্জির কাছে কি জবাব আছে? কি জবাব আছে বেকার যুবকদের কাছে? কি জবাব আছে ক্ষেত্রযুদ্ধের, যাদের 4 বছর ধরে 100 দিনের কাজ নেই? সুপ্রিম কোর্ট হাইকোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও আমাদের রাজ্যের সরকার দেশের সরকারের কাছ থেকে অর্থ নিয়ে আসতে পারছে না। চিটফান্ডের টাকা তো চলেই গেল, 100 দিনের কাজ চলে গেল, আবাস যোজনার কাজ নেই, বাড়ি পাচ্ছে না। অন্যদিকে পরিযায়ী শ্রমিক হয়ে আমাদের বড়জোড়া ব্লকের একটার পর একটা গ্রামের মানুষ ফাঁকা হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির কাছে সেই জবাব কি সভা থেকে পাবো? না, সেই সভা কেবলমাত্র রাজনীতি করার জন্য করতেই পারেন। তিনি রাজনীতি করতে আসছেন, সভা আসছে, সেই সভা নিয়ে মানুষ কোনো বিচলিত নয়। 1000 নাকি বাস আসবে সরকারি টাকায়, সেই 1000 বাসে কত লোক আসবে তা পরিষ্কার নয়। এই সভা করে মানুষকে বোঝানোর চেষ্টা করবে তৃণমূল টিকে আছে, কিন্তু তৃণমূল বিচ্ছিন্ন হচ্ছে, বিজেপি বিচ্ছিন্ন হচ্ছে। লাল ঝান্ডা আমরা এই শ্রমজীবী মানুষের পক্ষে লড়াইয়ে সামিল থাকবো এবং এই সভা ব্যর্থ হবে মমতা ব্যানার্জির, এটাই আমাদের।